আমার অন্যান্য যারা উপজেলার যারা ইয়েতে আছেন, কর্মরত আছেন এবং সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। তো আমি একটু যেটা বলি সেটা হচ্ছে যে আপনার মনে আছে যে ফেরি যখন চালু হয়েছিল তখন আমি 6 জন 7 জন উপদেষ্টাকে নিয়ে আসছি। এখন এইবার যে আসছে, গতকাল কিন্তু 4 জন সচিব আসছিলেন, অর্থ সচিব আসছিলেন, তারপরে হচ্ছে যে স্থানীয় সরকার সচিব আসছিলেন, তারপরে নৌ পরিবহন সচিব আসছিলেন এবং সড়ক সচিব এখানে আসছিলেন। তো সন্দীপের যেটা মূল সমস্যা ছিল, সন্দীপ কারো এই যে যেটা বলে যে প্রশাসন কিংবা দৃষ্টিতে ছিল। আমি এইটাই চেষ্টা করছি যে আমি তো হয়তো না, নিশ্চিতভাবে ডিসেম্বর মাসের পরে, সরি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর চলে যাবো। তা আমি হয়তো চাইছি যে এবং ওনার উদ্বোধন কর্মকর্তারাও যাতে সন্দীপটা রাডারের মধ্যে থাকে, সন্দীপটা তাদের যারা সরকারের যারা উদ্বোধন কর্মকর্তা এবং যারা সংস্থা প্রধান তাদের রাডারে যাতে। তো এই জন্যই কিন্তু ওনাদেরকে আনা, কারণ ওনারা এখন তো আসলেন এবং দেখে গেলেন, সহজীবে দেখে গেলেন। আমরা কিন্তু এই যে আসার পর থেকেই কিন্তু প্রকল্প দেখছি। প্রথমে ওই যে কি বলে যে ওই ফেরি এবং সংলগ্ন কাজ দেখছি, তারপরে এলজিইডির সড়ক ডেভেলপমেন্টের সড়ক দেখছি, তারপরে আমাদের সড়ক বিভাগের সড়ক দেখছি, বিদ্যুৎ বিভাগের কাজ দেখছি। তো আমি আশা করি যে ওনারা যে আসছেন এর ফলে হবে কি যে আপনারা ইয়েতে থাকবেন, আপনারা সন্দীপ যেটা বললাম যে প্রশাসন কিংবা যা বলি, এবং আমাদের ডেপুটি কমিশনার সাহেব আছেন, এসপি সাহেব আছেন, এবং গতকালকে কিন্তু আসছিল ডিভিশন কমিশন, উনিও আসছেন। কারণ হচ্ছে যে যাতে সবার একটা নজর থাকে, যারা সেক্রেটারিতে বসে থাকেন তাদের যাতে একটা নজর থাকে, কিংবা চট্টগ্রাম বিভাগীয় কমিশনের দপ্তরে কিংবা চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট ওনাদের যাতে আপনাদের উপর নজর থাকে সেটার আমি চেষ্টা করছি। তো এখন এই যে যেটা বললাম যে সন্দীপের মূল সমস্যা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে সন্দীপ একটা কি বলে যে যেটাকে বলে ভায়োলেন্স প্রোন এরিয়া, মানে অনেক মার্ডার হয়েছে এখানে সন্দীপে। এবং এখানে সন্দীপে তো সবাই সবার আত্মীয়, এবং এক একজন তো আমার তো অনেক লোক আছে যারা আবার 3 দিক থেকে আত্মীয়, 4 দিক থেকে। এবং আমি যে কোনো লোকের সঙ্গে যদি একটা র্যান্ডম বলি যে আপনার কি সম্পর্ক, দেখবেন যে 3-4টা কথার পরে একটা আত্মীয়তা বেরোবে। তো এই ক্ষেত্রে তো এটা হওয়ার কথা ছিল যে কেন আপনি আপনার আত্মীয় হত্যা করবেন, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে সন্দীপ আমরা দুর্ভাগ্যজনক ভাবে এটা একটা মাদকের রুটে পরিণত হয়েছে, মাদক চোরাচালানের রুটে পরিণত। এবং এই যে মাদক এবং সন্ত্রাস, সেটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সঙ্গে একটা জড়িত। মাদক থাকলে সন্ত্রাস থাকবে, সন্ত্রাস থাকলে মাদক থাকবে। তো এখন এই যে এসপি মহোদয় আছেন, এবং আমি ইয়েকেও পাঠাবো, ওই যে নার্কোটিক্সের ডাইরেক্টর জেনারেলকেও পাঠাবো। কিন্তু এই সন্ত্রাস এবং যদি এই যে মাদক, এটা যদি করতে হয়, কি বলে দূর করতে হয়, এটা কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া সম্ভব না। কারণ সন্ত্রাসীরা হচ্ছে কি যে একটা ওদের আশ্রয় লাগে, ওরা যদি মানুষের কাছে আশ্রয় না পায় তাহলে কিন্তু সন্ত্রাসীরা টিকে থাকতে পারে। তেমনি ভাবে মাদক চোরা কারবারিও তো ওরা জিনিসগুলো কোথাও রাখে, কোথাও একটা করে, কারণ না কারো তো সাহায্য নিচ্ছে। তো এই জন্য আপনারা যদি মেহরবানি করে আপনারা সচেতন হবেন। এবং এই যে সন্ত্রাস তো কারো উপকারে আসে, মানে প্রাণহানি ছাড়া তো এই সন্ত্রাসের এখনো শুনি যে। তো এই জন্য হচ্ছে কি এই যে জেলা প্রশাসন এবং এই যে পুলিশ প্রশাসন আপনাদেরকে সাহায্য করবে, কিন্তু আপনারা নিজেদের সাহায্য না করলে অন্য এই সাহায্যে আর কোনো কাজ আসবে। আর যেটা বললাম যে আগে দুর্নীতি হওয়ার একটা কারণ ছিল, যে ধরেন এই যে উন্নয়ন প্রকল্পের যে মানে ঠিকাদার যারা হতেন তারা কারো আত্মীয় হতেন। তো আমার কি কোনো আত্মীয় কি কোথাও কোনো ঠিকাদারের সঙ্গে জড়িত আছে না, কোনটা কোনো বিদ্যুতের খুঁটি দেওয়ার সঙ্গে জড়িত আছে, তাহলে কেন এটা হবে?
তো এইটা আপনাদের বুঝতে হবে, তাহলে এটা কারা করে এবং তাদেরকে কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে। এটা শুনি যে এই যে আমি যে কালকে আসছি, আমার সঙ্গে আমার কোনো আত্মীয় স্বজনকে আসতে দেখছেন? আমি প্রশাসনের সচিবদেরকে নিয়ে আসছি, সংস্থাপকদেরকে নিয়ে আসছি। তো ওই জন্য এখন এটা কোনো কারণ নেই। তো এইটা কিন্তু আপনাদের বাস্তব, যেটা বললাম যে অনিয়ম হলে, দুর্নীতি হলে উন্নয়ন হবে না। তো আপনাদেরকে একটা বেছে নিতে হবে। আপনারা যদি বলেন যে আমরা উন্নয়ন চাই, তাহলে অনিয়ম ও দুর্নীতিকে আপনাদেরকে প্রতিহত করতে হবে। আর এরপরে যেটা শেষ কথা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা নির্বাচন, এবং এটা কিন্তু জেনের জন্য নির্বাচন না, মানে তিনটা আর মতো একটা অপনির্বাচন কিংবা যেগুলো নির্বাচনই হয় না এরকম, এরপরে আমাদের নির্বাচন। তো মানুষের কিন্তু প্রত্যাশা হচ্ছে যে মানুষ যাতে এবার যে প্রার্থী হতে চায় উনি প্রার্থী হতে পারবেন, যিনি যে ভোট দিতে চান ভোট দিতে পারবেন, যিনি পোলিং এজেন্ট হতে চান তিনি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তারপরে যাকে ভোট দেওয়া হবে সেই ভোটটা সঠিকভাবে গণনা হবে এবং ফলাফল সঠিক হবে, যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, আমরা কিন্তু তার পেছনেই দাঁড়াবো। পেছনে জাতি হিসেবে আমরা তার যে দল আসবেন এবং যে যেখানকার এমপি হন, যে দলের হোক না কেন, আমরা সবাই তার পেছনে দাঁড়াবো, তার পেছনে সহায়তা করবো। একটা জিনিস এই যে এইটার জন্য আমার ওই যে ফোনে জবাব দিতে দিতে অস্থির হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমার কোনো নির্বাচনী অভিলাষ নেই। আমি কোনো সময় কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, এবং এখন আছে আমার বয়স ৭৩ বছর। নতুন করে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইয়ে নাই। সেটা হচ্ছে যে আরেকটি জিনিস হচ্ছে যে আমি তো ওই যে বললাম যে আজকে ওই যে এলজিডি রাস্তা দেখেই তো আমার হাঁটুর এই অবস্থা। তো এখন কি বলে যে, তো এখন যিনি এমপি হবেন আমি চাইবো যে অপেক্ষাকৃত তরুণ কেউ এমপি হবেন, এবং যিনি যেটা বললাম যে সৎ হবেন, এবং ওই যে বলে সন্দীপের জন্য যার মায়া মমতা থাকবে, এরকম কাউকে আপনারা নির্বাচিত করবেন। এবং আমরা কিন্তু সবাই থাকবে, তাকে আমি হয়তো উপদেষ্টা থাকবো না, কিন্তু সেই যিনি যে কোনো দলেরই হোক না কেন, আমার কাছ থেকে কিন্তু আপনারা পুরো সহযোগিতা পাবেন। তো ওই জন্য ওই যেটা বললাম যে আমরা তো ওই যে ফেব্রুয়ারি মাসে, তো ওই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের পরিবারের জন্য দোয়া করবেন। এবং এটাই হচ্ছে বড় জিনিস। প্রশংসার কিন্তু প্রয়োজন নাই। এই যে ফেসবুকে এইসব লিখে এগুলো আমি কিন্তু কোনো প্রশংসাতেও কোনো ইয়ে হই না। ওরা আমার সঙ্গে যারা কাজ করে ওরা সবাই জানে, প্রশংসাতেও কোনো ইয়ে হয় না। আবার আমাকে গালিগালাজ করলে আমি কোনটা মনে করি না, কিংবা গালিগালাজ কোনোটাই আমি ইয়ে করি না। কিন্তু আমি আপনাদের সবার দোয়া চাই।